বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বারু বারি করো বিনতি রাধাই স্বামী আগি দয়া করো দাতা মেরে চিত চরণন লাগি জনম জনম রই ভুল মে নই পায়া বেদাম কালে খড়ম খে জাল মে রহিব গত খেদা জগত দিয়া বড় মত ফিরে নিত্য চারু খানি জ্ঞানী যুগে পিল রই সব মন দিখানি भाग जगा मेरे आधिका मेरी साज जुड़वाई राधा स्वामी धाम का ऊंचा ऊंचा देश आई अदर ठिकानी दीन संत पाय नहीं सुत शब्द विषानी राधा स्वामी नाम की मोहि महिमा सुनाई घर पहुँचू भाई साध संग कर सारस मये पिया गाई प्रेम लगा गुरु चरण में मन शांत नवाई तर पहुँचे देखल कस पिया गुरु जाई दर्शन रसनी तनित नहीं गए मनोती नताई सूरत चढ़े आकाश में करे शब्द विलासा धाम धार बरखत चले पाए निज गौर भाषा यही आषाढ़ मेरे मोहन बसु रये चित्ता उदासा बिनो सनो कृपा करो निज चरण निवासा कम दिन कोई समरत नहीं जैसे मागुराना प्रेम दार बरखा कर फूल अमृत खाना दीन दयालु दया करो मेरे समरथ स्वामी सुकारो कारो कावतारे नित राधा না 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 प्रेम दार बरखा करो फूल अमृत खाना दीन दयालु दया करो मेरे समरथ स्वामी सुकर करु कावतारे निथ राधा स्वामी सुकर करु कावतारे निथ राधा स्वामी बारी बारी कर जोरे करे সবিনয় কর উপকার সাধ সঙ্গময় দাও নিত পরম গুরু দাতার কৃপা সিন্ধু সমরত পুরুষ আদি অনাদি অপার রাধা স্বামী পরম পিত জয় তুমি সদা উদারে বাড়ি বাড়ি বলে যাও তন মন অভর চারণ পড়ে চাল করে গায় মেরি করে যশ কৃপা করো দৈন্য দৈন্য গুরুদেব দয়া সিন্ধু পূর্ণ ধনী নিত করু তুমি প্রভু দীনবদীন নাথ সাধিত আত তুলার করো অঘুরা কৌনিত সাধু দীন দয়াল কৃপা নিধি কাম ক্রোধ মদ লোভ তব বিধি অবগুণার মে প্রভুরা কৌমিলি লাগু তুমদা তুমি পড়া রাধাই স্বামী গুরু সমরত কম্বিনী অভগুণ দোসরা অপর করো দয়া পর করতে তোমরা বিলম্ব দয়া করে মেরে সাইয়া দেও প্রেম কিদার দুঃখ সুখ কত পাপি নয় ছুটে সব রূপে পাপে দয়া করে মেরে সাইয়া দেও প্রেম কিদার দুঃখ সুখ কত পাপি নয় ছুটে সব রূপে পাপ বাড়ি বাড়ি কর জোরে করে সবিনয় কর উপকারে
সাধু সঙ্গ ময়ে যাও নিত গুরুদা তারে সাধু সঙ্গ ময়ে যাও নিত পরম পিতা দাতা गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुदेव नमः अखंड मंडलाकारं भक्तं चराचरं तत्पदं शिवं जैन तस्मै श्री गुरुदेव नमः अज्ञातिमिरञ्जन ज्ञानजन शलाकया शक्तिमितं जैन तस्मै श्री गुरुदेव नमः स्थापनं जंगम व्यक्तं जनकित संचराचरं तत्पदं शिवं जैन तस्मै श्री गुरुदेव नमः चिद्रेपन परिव्यक्तं तैलुक्तं सचराचरं तत्पदं शिवं जैन तस्मै श्री गुरुदेव नमः न गुरुदत्तं न गुरुदितं तोप तत्त्वज्ञानं नास्ति मदात्मगन्नाथ मुद्यगुरु मदात्मा शब्दत्मा तस्मै श्री गुरुदेव नमः गुरुरादिष्ट गुरुपं दैवतम गुरुपदं नास्ति तस्मै श्री गुरुदेव नमः ब्रह्मानन्दं परमशिवपदकं ज्ञानमूर्तिं दण्डादितो गमनेश्वरस्मै साधुनस्तमनं एकं नित्यं विलमचलं सर्वादिशाखितं भवादितं त्रिवैतं सद्गुरुं तं नमामि सद्गुरुं तं नमामि सद्गुरुं तं नमामि উপস্থিত শ্রদ্ধাভাজন বিশ্বপ্রাণ দাদু মায়েরা, আজ যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ কালনবমী আবির্ভাব তিথি দিবসটি ঘরোয়া পরিবেশে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হতে চলছে। সাতনা সত্যক অধিবেশন কেন্দ্রে তথা সমগ্র বিশ্বে সীমিত পরিসরে শুধু নিয়ম মাফিক অনুষ্ঠানগুলো করা হচ্ছে বিশ্বের সার্বিক পরিস্থিতির কারণে। আজকের এই শুভ দিনে আমার শ্রদ্ধাভাজন পীযূষ প্রকাশ টিটুদা, তিনি আমরা ইতিপূর্বে শুনেছি তিনি কয়েকদিন আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছিলেন, এখন অনেকটা ভালো। উনি যেন অতি সত্বর সম্পূর্ণ সুস্থ হয়ে উনি ওনার কর্মজীবনে ফিরে আসতে পারেন। আজকে তিনি গত কিছুদিন আগেও সৎসঙ্গের যোগান দিয়েছেন, আজকেও তিনি কলায়দার মাধ্যমে আরো 1000 টাকা আমাদের সৎসঙ্গ অধিবেশন কেন্দ্রের নির্মাণাধীন মন্দিরের জন্য তিনি অর্ঘ্য দিয়েছেন। আরো অনেক দাদা ও মায়েরা আজকে সৎসঙ্গের যোগান দিয়েছেন। অনেক নাম বললে অনেক সময় লাগবে, সাধারণত জানি তিনি সবই জানেন। তাই আজকে যে সকল দাদারা সৎসঙ্গের যোগান দিয়েছেন তথা বিশ্ববাসীর সকলের জন্য কল্যাণ হয়, কামনাতে আমরা পরম দয়াল পরম প্রেম ও শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে কিছুক্ষণ নাম ধ্যানের মাধ্যমে প্রার্থনা করব। নামের সময় হল। উপস্থিত শ্রদ্ধাভাজন বিশ্বপ্রাণ দাদু মায়েরা, এখন অমীয় গ্রন্থ পাঠ করবেন রীতিপাল শিক্ষিকা সাতনা থেকে।
পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যনারায়ণ গ্রন্থ থেকে কিছু অমৃতবাণী পাঠ করছি। একটা চাইতে গিয়ে 10টা চেয়ে জীবনকে নিশ্চয়ই তেমন তোর জীবন লাভ করবে। যে কেহ প্রেমের জন্য জীবন দান করে সে প্রেমের জীবন লাভ করে। উদ্দেশ্যে অনুপ্রাণিত হও আর প্রশান্ত চিত্তে সমস্ত সহ্য করো, তবেই তোমার উদ্দেশ্য সফল হবে। জয় গুরু। জয় গুরু। উপস্থিত বিশ্বপ্রাণ দাদু মায়েরা, এখন নারী নীতি গ্রন্থ থেকে পাঠ করবেন পূর্ণতা পাল চৌধুরী, কাশী মামুনি, সিলেট থেকে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীনীতি পাঠ করেছে। পরিজনে ব্যক্তি যদি যশোন্নতি হইতে চাও, তোমার নিজস্ব ও বৈশিষ্ট্যে অটুট থাকিয়া পারিপার্শ্বিকের জীবন ও বৃদ্ধিকে তোমার সেবা ও সাহচর্য দিয়া উন্নতির দিকে মুক্ত করিয়া তোল। তুমি প্রত্যেকের পূজনীয়া ও নিত্য প্রয়োজনীয়া হইয়া পরিজনে ব্যক্ত হও, আর এগুলি তোমার স্বাভাবিক বা চরিত্রগত হোক। জয় গুরু। জয় গুরু। পাঠ শেষ হলো। উপস্থিত বিশ্বপ্রাণ দাদু মায়েরা, এখন একটি সঙ্গীত পরিবেশন করবেন অর্ণব সরকার, সাতটা থেকে। নাম তো শুনতে পাচ্ছি না দাদা। বেজেছ সখার প্রণয় রে, বেজেছ সখার প্রণয় রে, তুমি ধন্য হে হে পালিছ স্নেহে, তুমি ধন্য হে। তোমার বিশাল বিপুল ভুবন করেছ আমার নয়ন লোভন। তোমার বিশাল বিপুল ভুবন করেছ আমার নয়ন লোভন। নদী গিরি বন সরস সুবন, নদী গিরি বন সরস সুবন, তুমি ধন্য ধন্য হে। তোমার হে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে। হৃদয়ে বাহিরে স্বদেশে বিদেশে, যোগে যোগান্তে নিমেষে নিমেষে, হৃদয়ে বাহিরে স্বদেশে বিদেশে, যোগে যোগান্তে নিমেষে নিমেষে, জনমে মরণে সুখে আনন্দে, জনমে মরণে সুখে আনন্দে, তুমি ধন্য ধন্য হে। তোমারি হে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে।
হে হে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। জয় গুরু। জয়গুরু অর্ণব সরকার কি। উপস্থিত শ্রদ্ধাভাজন ইষ্টপ্রাণ দাদা মায়েরা, এখন একটি সঙ্গীত পরিবেশন করবেন ডাক্তার লিটন দেবনাথ সাতনা থেকে। জয় গুরু। জয়গুরু জয়গুরু। পিপাসু দাদু মায়েরা সবাইকে আনন্দিত জয় গুরু। আজকেও এই অধমকে সঙ্গীতের জন্য নিবেদন করায় আমাদের পুরোহিত মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। আমার ঠাকুর এলেন রে সোনার নূপুর পায়, রনুর জনুর রনুর জনুর শব্দ শোনা যায়। আমার ঠাকুর এলেন রে, আমার ঠাকুর এলেন রে সোনার নূপুর পায়, রনুর জনুর রনুর জনুর শব্দ শোনা যায়। আমার ঠাকুর এলেন রে, ঠাকুর এলেন পুষ্পরতে সেজে নারায়ণ, দয়াল সেজে নারায়ণ। ঠাকুর এলেন পুষ্পরতে সেজে নারায়ণ, দয়াল সেজে নারায়ণ। হৃদয়ে দিয়াছেন তিনি সোনার সিংহাসন, হৃদয়ে দিয়াছেন তিনি সোনার সিংহাসন। আমার ঠাকুর এলেন রে সোনার নূপুর পায়, রনুর জনুর রনুর জনুর শব্দ শোনা যায়। আমার ঠাকুর এলেন রে, আমার ঠাকুর এলেন রে সোনার নূপুর পায়, রনুর জনুর রনুর জনুর শব্দ শোনা যায়। আমার ঠাকুর এলেন রে, ঠাকুর আমার পরম ব্রহ্ম কলকি অবতার, দয়াল কলকি অবতার। ঠাকুর আমার পরম ব্রহ্ম কলকি অবতার, দয়াল কলকি অবতার। ইহকালের পরকালের বন্ধু যা সবার, ইহকালের পরকালের বন্ধু যা সবার। আমার ঠাকুর এলেন রে সোনার নূপুর পায়, রনুর জনুর রনুর জনুর শব্দ শোনা যায়। আমার ঠাকুর এলেন রে, আমার ঠাকুর এলেন রে সোনার নূপুর পায়, রনুর জনুর রনুর জনুর শব্দ শোনা যায়। আমার ঠাকুর আমার রে, ঠাকুর আমার মাতা পিতা অকুল কান্ডারি, দয়াল অকুল কান্ডারি। ঠাকুর আমার মাতা পিতা অকুল কান্ডারি, দয়াল অকুল কান্ডারি। ঠাকুর আমার জ্ঞানের গুরু, ঠাকুর আমার জ্ঞানের গুরু, ঠাকুর আমার জ্ঞানের গুরু, ঠাকুর আমার জ্ঞানের গুরু, ঠাকুর আমার জ্ঞানের গুরু। মুকুন্দ মুরারি আমার ঠাকুর এলেন রে সোনার নূপুর পায়, রনুর জনুর রনুর জনুর শব্দ শোনা যায়। আমার ঠাকুর এলেন রে, আমার ঠাকুর এলেন রে সোনার নূপুর পায়, রনুর জনুর রনুর জনুর শব্দ শোনা যায়। আমার ঠাকুর এলেন রে। জয় গুরু জয় গুরু। জয়গুরু ডাক্তার লিটন দেবনাথ দাদাকে। উপস্থিত ইষ্টপ্রাণ দাদা মায়েরা, এখন একটি সঙ্গীত পরিবেশন করবেন ফুলেশ্বরী পালমা সুনামগঞ্জ থেকে, দক্ষিণ সুনামগঞ্জ থেকে। দাদা জয়গুরু, দাদা জয়গুরু, গান পরিবেশন করুন, গান
গান গান দিদি আমি আপনার নাম বলবো আমি, ঠিক আছে? আপনার নামটা নিভা রানী না দিদি? নিভা রানী তালুকদার, তাই তো? নিবারানি তালুকদার। জয়গুরু, আমার মনে আছে দিদি, মনে আছে। নাম বলবো একটু পরে। এখন সঙ্গীত পরিবেশন করবেন ফুলেশ্বরী পালমা, দক্ষিণ সুনামগঞ্জ থেকে। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 134তম আবির্ভাব তিথি শুভ তালনবমী উপলক্ষে সবাইকে আমার আশিক্ত জয়গুরু। জয়গুরু জয়গুরু জয়গুরু। আমি একটি সঙ্গীত পরিবেশন করব। তোরা জয় দে জয় দে জয় দে রে পরম পিতার নামে জয় দে রে, তোরা জয় দে জয় দে জয় দে রে পরম পিতার নামে জয় দে রে। উলুধ্বনি দে রে তোরা জয়ের ধ্বনি দে, শঙ্খধ্বনি দে রে তোরা জয়ের ধ্বনি দে, সৎসঙ্গের নামে তোরা জয় দে রে, তোরা জয় দে জয় দে জয় দে রে পরম পিতার নামে জয় দে রে। গুরুর নামে জয় দিলে শান্তি পাবে মনে, গুরু বিনে গতি নাই মানব জীবনে, গুরুর নামে জয় দিলে শান্তি পাবে মনে, গুরু বিনে গতি নাই মানব জীবনে। রোগ সুখ ভব জ্বালা যাবে যে দূরে, রোগ সুখ ভব জ্বালা যাবে যে দূরে, তোরা জয় দে জয় দে জয় দে রে পরম পিতার নামে জয় দে রে, তোরা জয় দে জয় দে জয় দে রে পরম পিতার নামে জয় দে রে। রাধার নাম বদনেতে যদি গাও রে, জয় দে জয় দে জয় দে রে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, গুরুর গুরু বসে আছেন তীর্থ দেওগড়, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, গুরুর গুরু বসে আছেন তীর্থ দেওগড়। হিন্দু আছেন মুসলিম আছেন আসেন শহরে, হিন্দু আসেন মুসলিম আসেন শহরে, সবাই পূজিতে বাই দয়াল ঠাকুরে, তোরা জয় দে জয় দে জয় দে রে পরম পিতার নামে জয় দে রে। বারে বারে জপরে বাই অনুকূল নাম, প্রাণের রাজা দেখবে চলো দেওগড় ধাম, বারে বারে জপরে বাই অনুকূল নাম, প্রাণের রাজা দেখবে চলো দেওগড় ধাম। অসীম আনন্দ যদি পেতে চাও রে, দমে দমে জপ নাম দেহের ভিতরে, অসীম আনন্দ যদি পেতে চাও রে, দমে দমে জপ নাম দেহের ভিতরে, তোরা জয় দে জয় দে জয় দে রে পরম পিতার নামে জয় দে রে, তোরা জয় দে জয় দে জয় দে রে পরম পিতার নামে জয় দে রে। জয় গুরু। জয়গুরু। উপস্থিত ইষ্টপ্রাণ দাদা মায়েরা, এখন সঙ্গীত পরিবেশন করবেন অ্যাডভোকেট কুশল রাজ পাল,
ওনাকে তবলে সহযোগিতা করবেন দেবকান্ত পাল সুনামগঞ্জ থেকে। এবারে তুই বা তোর সিস্টেম না কেন তুমি জায়গা বুঝে আমাকে সব কিছু লাগবে তো। সবাইকে জয় গুরু। জয় গুরু, আমাকে কি জয় গুরু। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জয় রাধা, রাধা নাম তব পুণ্য শ্রীধা। জয় রাধা, রাধা নাম তব পুণ্য শ্রীধা। লক্ষ অধম তোমার শরণ, লক্ষ অধম তোমার শরণ, পুরা মনস্কার। জয় রাধা, রাধা নাম তব পুণ্য শ্রীধা। জয় জয় শ্রী শ্রী ঠাকুর, জয় জয় শ্রী শ্রী ঠাকুর, জয় জয় শ্রী শ্রী ঠাকুর, জয় জয় শ্রী শ্রী ঠাকুর। পাবনা জেলার হিমায়তপুরে জন্ম নিলেন ঠাকুর। হে পাবনা জেলার হিমায়তপুরে জন্ম নিলেন ঠাকুর। হে 1295 সাল 30 ভাদ্র শুক্রবারে, কাল নবমী শুক্ল পক্ষ, দয়াল তুমি মহাপ্রাণ। জয় রাধা, রাধা নাম তব পুণ্য শ্রীধা। জয় জয় শ্রী শ্রী ঠাকুর, জয় জয় শ্রী শ্রী ঠাকুর, জয় জয় শ্রী শ্রী ঠাকুর, জয় জয় শ্রী শ্রী ঠাকুর। শিবচন্দ্রের পুত্র হয়ে এলে ঠাকুর হে অনুকূল। শিবচন্দ্রের পুত্র হয়ে এলে ঠাকুর হে অনুকূল। মাতা মনমোহিনীর কোলে ফোটালে প্রেম মুকুল। ও গো প্রাণ শিখ শুভ্র, গাহি তব জয় গান। জয় রাধা, রাধা নাম তব পুণ্য শ্রীধাম। লক্ষ অধম তোমার শরণ, লক্ষ অধম তোমার শরণ, পুরা মনস্কাম। জয় রাধা, রাধা নাম তব পুণ্য শ্রীধা। জয় জয় শ্রী শ্রী ঠাকুর, 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 জয় জয় শ্রী শ্রী ঠাকুর। জয় গুরু সবাই। জয় গুরু, জয় গুরু। জয় গুরু জানায় দেবকান্ত পাল কাব্যকে চমৎকার তবল বাজিয়েছিস বাবা। ঠাকুর তোর আজকের এই শুভ দিনে তোর মঙ্গল করুক, ঠাকুরের কাছে প্রার্থনা করি। উপস্থিত ইষ্টপ্রাণ দাদা মায়েরা, এখন একটি সঙ্গীত পরিবেশন করবেন নিভা রানী তালুকদার, শিক্ষিকা মহোদয়া, সিলেট থেকে। নিভাদি সঙ্গীত পরিবেশন করেন।
উপস্থিত ইষ্টকাম দাদা ও মায়েরা এখন সঙ্গীত পরিবেশন করবেন নিভা রানী তালুকদার, শিক্ষিকা মহোদয়া, সিলেট থেকে। করতে আমার চরণ সেবা মনে আমার জামালগঞ্জের আখি মন্দির পাব তোমার দর্শন ওয়ে গো করতে তোমার চরণ সেবা মনে আমার আখি কোনদিন পাব তোমার দর্শন হরি গো কোন মন্দিরে থাকো তুমি দেখতে যদি পাইতাম আমি গো ও আমার নয়ন বাড়ি দিয়ে হরি দুয়াইতাম তোমার সোনামার নয়ন বাড়ি দিয়ে হরি দুয়াইতাম তোমার কোনদিন পাব তোমার দর্শন হরি গো একদিন যদি পাইতাম দেখা ভুলে যাইতাম হবে কথা গো ও রাধা ভুবন বলে এলো জনম পাইলাম রাধা জয় গুরু দাদা জয় গুরু 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 শ্রদ্ধা নিভা রানী দিদিকে জয় গুরু জানাচ্ছি, শ্রদ্ধাভাজন রঞ্জিত তালুকদার মহোদয়কে। ঠাকুর আপনাদের পরিবারের সকলের মঙ্গল করুক, ঠাকুর জন্য প্রার্থনা জানাচ্ছি। আর আগামীকাল আমাদের শাস্তা মন্দিরে আপনাদের ঠাকুর ভোগের আয়োজন দেওয়া হবে। আপনারা
প্রেয়ার টাইমে প্রার্থনা করবেন বাসায় বসে। আগামীকাল আমাদের শাস্তা মন্দিরে আপনাদের পরিবারের মঙ্গল কামনার্থে ঠাকুর ভোগের আয়োজন দেওয়া হবে। আপনারা যথাসময়ে প্রার্থনা করবেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। উপস্থিত ইষ্টপ্রাণ দাদু মায়েরা এখন একটি সঙ্গীত পরিবেশন করবেন কবিতা পাল শাস্তা থেকে, কবিতা রানী পাল শাস্তা থেকে। শুরু করো। সবাইকে তালনবমী তিথিতে, শুভ তালনবমী তিথিতে সবাইকে জয় গুরু। জয় গুরু। মনমোহিনীর ফুলে আজো হাসে খেলে, শিয়ন ফুল দয়াময়। মনমোহিনীর ফুলে আজো হাসে খেলে, শিয়ন ফুল দয়াময়। দিবানিশি দিনে শয়নে স্বপনে, দিবানিশি দিনে শয়নে স্বপনে, কেউ কেউ দেখেছে পাবে না। মনমোহিনীর ফুলে আজো হাসে খেলে, শিয়ন ফুল দয়াময়। মনমোহিনীর ফুলে আজো হাসে খেলে, শিয়ন ফুল দয়াময়। যজনে যাজনি গীতি, হৃদয়ের প্রেম ভক্তি দিয়ে গেছেন বিশ্বময়। যজনে যাজনি গীতি, হৃদয়ের প্রেম ভক্তি দিয়ে গেছেন বিশ্বময়। নাই যার চলার স্বপ্নে প্রভু তারে করেন মুক্তি, নাই যার চলার স্বপ্নে প্রভু তারে করেন মুক্তি। মাথা নত করো যদি মনমোহিনীর ফুলে আজো হাসে খেলে, শিয়ন ফুল দয়াময়। আমি অপরাধী তাই তোমারে ডাকি, আপন ভক্তে তুমি দয়ায়। আমি অপরাধী তাই তোমারে ডাকি, আপন ভক্তে তুমি দয়ায়। দিয়ে তোমার আশিস দান শীতল করো তাপিতে প্রাণ, দিয়ে তোমার আশিস দান শীতল করো তাপিতে প্রাণ। বিজয় স্বপন বলে প্রার্থনা, মনমোহিনীর ফুলে আজো হাসে খেলে, শিয়ন ফুল দয়াময়। দিবানিশি দিনে শয়নে স্বপনে, দিবানিশি দিনে শয়নে স্বপনে, কেউ কেউ দেখেছে পাবে না। মনমোহিনীর ফুলে আজো হাসে
দয়াময় মনমোহিনীর কুলে আজও হাসে খেলে দয়াময় মনমোহিনীর কুলে আজও হাসে খেলে জয়গুরু। উপস্থিত শ্রদ্ধাভাজন ইষ্টপ্রাণ দাদু মায়েরা, এখন একটি সঙ্গীত পরিবেশন করবেন বিভূতিভূষণ পাল বিভু, নবীগঞ্জ থেকে। জয়গুরু সবাইকে। জয়গুরু জয়গুরু শুভ তালনবমীতে আনন্দিত জয়গুরু সবাইকে। জয়গুরু, গান শুরু করেন। জয়গুরু। শ্রী গুরু বিনে এ তৃণভুবনে জীবনে মরণে আর কেহ নাই। শ্রী গুরু বিনে এ তৃণভুবনে জীবন মরণে আর কেহ নাই। আমার জীবন মরণে আর কেহ নাই। আমার জীবন মরণে আর কেহ নাই। শ্রী গুরু বিনে এ তৃণভুবনে জীবন মরণে আর কেহ নাই। শ্রী গুরু বিনে এ তৃণভুবনে জীবন মরণে আর কেহ নাই। গুরু আদি মূল মূলে করোনা ভুল, মূল ধরিয়া কেন ডাকো না রে ভাই। গুরু আদি মূল মূলে করোনা ভুল, মূল ধরিয়া কেন ডাকো না রে ভাই। মূল ধরিয়া কেন ডাকো না রে ভাই। শ্রী গুরু বিনে এ তৃণভুবনে জীবন মরণে আর কেহ নাই। শ্রী গুরু বিনে এ তৃণভুবনে জীবন মরণে আর কেহ নাই। গুরু সর্বেশ্বর পরম ঈশ্বর, গুরু হরে হর জগত গোসাই। গুরু সর্বেশ্বর পরম ঈশ্বর, গুরু হরে হর জগত গোসাই। আমার গুরু হরে হর জগত গোসাই। শ্রী গুরু বিনে এ তৃণভুবনে জীবন মরণে আর কেহ নাই। শ্রী গুরু বিনে এ তৃণভুবনে জীবন মরণে আর কেহ নাই। গুরু দিলে পাই, খাওয়াইলে খাই, বাঁচাইলে বাঁচি, নইলে মরে যাই। গুরু দিলে পাই, খাওয়াইলে খাই, বাঁচাইলে বাঁচি, নইলে মরে যাই। আমায় বাঁচাইলে বাঁচি, তৃণভুবনে জীবন মরণে আর কেহ নাই।
হ্যালো, আর কেহ নাই। জয় গুরু সবাইকে। জয় গুরু। উপস্থিত শ্রদ্ধাভাজন ইষ্টপ্রাণ দাদু ও মায়েরা, আপাতত সঙ্গীত এখানে সমাপ্ত। এখন আমরা আজকে ঠাকুরের জন্মলীলা সম্বন্ধে আলোচনা শুনবো। তারপর যদি কোনো অতিথি শিল্পী আসেন আবারও আমরা সঙ্গীত শুনবো। তারপর আজকে শ্রদ্ধাভাজন পাঞ্জাদারি কর্মী তিনি আলোচনার মাধ্যমে এবং সঙ্গীতের মাধ্যমে ঠাকুরের জীবন দর্শন, জীবন লীলা প্রকাশ করবেন। আজকে ঠাকুরের দিব্য লীলা উপর আলোচনা নিয়ে এখন আলোচনা করবেন দেবকান্ত পাল, সুনামগঞ্জ থেকে। যুগবতার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য লীলার উপর এখন আলোচনা করবেন দেবকান্ত পাল, সুনামগঞ্জ থেকে। জয় গুরু। জয় গুরু। প্রথমে আমার আরাধ্য দেবতা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে জানাই প্রণাম জানাই তারই লীলা সঙ্গিনী জগৎ জননী শ্রী শ্রী বর্মার চরণে। প্রণাম জানাই সৎসঙ্গের বর্তমান প্রধান আচার্যদেব শ্রী শ্রী বর্তার চরণে। প্রণাম জানাই সৎসঙ্গের বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে। প্রণাম জানাই গুরুকুলের সকলের চরণে। আজকে অনলাইন সৎসঙ্গে উপস্থিত আমার ঋত্বিক দাদুর চরণে জানাই প্রণাম। সেই সাথে অনলাইন সৎসঙ্গের প্রতি প্রত্যেককে আমার প্রণাম এবং জয় গুরু। আমি ছোট মানুষ, আমার ভুল ত্রুটি হতে পারে, আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের আলোচ্য বিষয় ঠাকুরের জন্মলীলা। আজ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 134তম জন্ম তিথি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র 1295 সালে 30শে ভাদ্র শুক্রবার শুভ তাল নবমী তিথিতে মূলা নক্ষত্রে ভারতীয় সময়ে সকাল 7:05 এবং বাংলাদেশ সময়ে 7:35 জন্মগ্রহণ করেছিলেন। ঠিক সেই সময় পদ্মার পাড়ে জেলেরা মাছ ধরছিল। তখন তারা হঠাৎ দেখে যে চক্রবর্তী বাড়িতে আগুন লেগেছে। তখন তারা আগুন লেগেছে বলতে বলতে চিৎকার করতে করতে চক্রবর্তী বাড়িতে গিয়ে দেখে যে এক শিশু জন্মগ্রহণ করে। তার শরীরে এত দিব্য জ্যোতি যে চারিদিক আলোয় আলোকিত হয়ে গেছে। এই শিশুটি জন্মগ্রহণ করার পর খিলখিল করে হাসছে আর অপলক নয়নে চারদিকে তাকিয়ে রয়েছে। মাতা মোহিনী দেবী সহ সবাই তখন গভীর ঘুমে নিমজ্জিত ছিল। মনে হচ্ছিল যেন কোন স্বপ্নের রাজ্যে ঘুমিয়ে আছে। ঠাকুরের আলোময় জ্যোতিতে তাদের ঘুম ভেঙে যায়। তখন তারা উঠে দেখে যে এক মস্তক মণ্ডিত শিশু জন্মগ্রহণ করে। তার শরীর থেকে চন্দনের গন্ধ বেরোচ্ছে। তখন তারা শঙ্খধ্বনি করতে লাগলেন। এভাবেই আমার দয়াল ঠাকুর আজকের এই পুণ্য তিথিতে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। সবাইকে আবারও আমার প্রণাম এবং জয়গুরু জানিয়ে ঠাকুরের কথা এখানে শেষ করছি। সবাইকে জয়গুরু। জয় গুরু। দেবকান্ত পাল কাব্যকে উপস্থিত ইষ্টপ্রাণ দাদু মায়েরা, বিষয়বস্তুর উপর এখন সংক্ষিপ্ত আলোচনা করবেন সন্তোষ পাল, দক্ষিণ সুনামগঞ্জ থেকে। জয় গুরু। জয় গুরু। সবাইকে আমার আনন্দিত জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আজকের অনলাইন সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, আমার আনন্দিত জয় গুরু। আজকের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 134তম জন্ম তিথি, তাল নবমী তিথিতে ঠাকুর ওই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। আমার অনুজ ছোট ভাই দেবকান্ত পাল কাব্য, সে ঠাকুর কিভাবে এই পৃথিবীতে আগমন কি করে হলো সেটা নিয়ে সে বর্ণনা করেছে বা বলেছে সবাইকে, আমরা শুনে কৃতার্থ হয়েছি। আমি এখন ঠাকুরের দিব্য জীবনী থেকে এই আবির্ভূত হওয়ার পরের অংশটুকু বলার চেষ্টা করব। আমার ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন। জয় গুরু।
ঠাকুর এই পৃথিবীতে যখন আবির্ভূত হলেন তাল নবমী তিথিতে, তখন পদ্মার পারে জেলেরা সবাই মাছ ধরতে বেরিয়েছিল। তখন হঠাৎ দেখে যে চক্রবর্তী বাড়িতে, মানে ঠাকুর বাড়িতে যেন একটা আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে এবং ধাউ ধাউ করে জ্বলছে। সবাই এসে দেখে যে একটা দিব্য শিশুর জন্ম হয়েছে, সে কিলকিল করে হাসছে এবং মস্তক মুন্ডিত, যার দেহ থেকে চন্দনের সুবাস আসছে। তারপর এবং এটা দেখে সবাই খুবই খুশি হয়েছিলেন এবং সবাই যার যার কাজে ফিরে গেল। এরপর যে ঠাকুর যে লীলা করেছিলেন, তারপর ছোটবেলা ঠাকুর যে ঠাকুর যে আসবেন তার বর্ণনা আমরা অনেক গ্রন্থে পেয়েছি। শ্রী ঠাকুর যখন আমি এটা মানে ঠাকুরের আগমন আমি বলতে চাইছিলাম যে ঠাকুরের দিব্য জীবনের পরের অংশটুকু, আগের যে ঠাকুর যে আসছেন এই পৃথিবীতে এর একটা কানেক্টিভিটি আছে পূর্বের কিছু সূত্রতে, এটা বলে তারপর ওইটাতে যাওয়ার চেষ্টা করছি। আমি সংক্ষিপ্ত বলবো যে ঠাকুর যে এই পৃথিবীতে আসবেন বা এই পৃথিবীতে ওনার যে আগমন হবে, এটার কানেক্টিভিটি বা সোর্স শ্রীরামকৃষ্ণ শ্রী চৈতন্য দেবের মধ্যে নিহিত। ওনারা যখন শ্রী চৈতন্য দেব এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, তিনি আমাদেরকে ভবিষ্যৎবাণীতে বলেছিলেন এই পৃথিবীতে আমি আরো 2 বার আসবো এবং পৃথিবীকে আমি আবারও কীর্তন আনন্দ লীলার মাধ্যমে মাতিয়ে রাখবো। তখন এর পরবর্তীতে শ্রীরামকৃষ্ণ এই পৃথিবীতে এসেছিলেন, এসে আমাদেরকে শক্তি মন্ত্রে উনাকে সমন্বয়বতার বলা হয়। পৃথিবীর যত ধর্ম মত আছে সবগুলোই উনি সাধনা করে আমাদেরকে বলে গেছেন, দেখো এই সবভাবেই তুমি সাধনা করতে পারো আমাকে, আমি সবভাবেই তোমাকে নিব। কিন্তু এই যুগের যে ধর্ম, এই যুগে কোনটা করলে মানুষের ভালো হবে, কলিহত জীব কিভাবে রক্ষা পাবে, সেটা তিনি বলে যাননি। তাই উনি বলে গেলেন ওনার গ্রন্থে যে আমি অমুক জায়গা সম্বলপুর ঘাটে আমি জন্মগ্রহণ করব, তোমরা সেখানেই আমার যে যুগ ধর্ম কি, এই যুগে কোন ধর্ম বা কোন পথ অবলম্বন করলে তোমরা মুক্তি পাবে, শান্তি পাবে, সেটা তোমাদেরকে বলে দেব। তো ঠাকুর আসলেন, এই সোর্স এটাই আমরা জানি, উনি শ্রীরামকৃষ্ণ দেব সেটা বলে গেছিলেন। ঠাকুর জন্ম নেবার পর অনেক ঘটনা ঘটেছে। ঠাকুর স্কুলে ছিলেন, স্কুলের বাইরে খুবই জ্বর জন্দা হচ্ছিল। 9 জুলিতে এক মুসলমান বৃদ্ধ পরে ঠাকুর আল্লাহ আল্লাহ বাঁচাও আমাকে বাঁচাও পরে চিৎকার করছিল। তারপর হঠাৎ স্কুলের দরজা বন্ধ করে শিক্ষক বসেছিলেন, হঠাৎ দেখেন ঠাকুর নেই, ওই 9 জুলিতে চলে গেছেন। ওই বৃদ্ধকে বাঁচিয়ে রক্ষা করে বললেন তুমি এখন ঠিক আছে, তুমি এখন সুস্থ। তো ওই বৃদ্ধ তখন বলছিলেন আপনি কি আমার আল্লাহ? তারপর একবার এক বৈদ্যমশাই ঠাকুর বাড়ির পাশে, উনি কিছু বিষের গুল্লি সাজিয়ে রেখেছিলেন ওনার কিছু কাজের জন্য। তো দেখা যাচ্ছে কিছু কাক পক্ষী অন্যান্য পশু পাখিরা ওই বিষের গোটাগুলো খেয়ে নিচ্ছিল। তো এই দেখে ঠাকুর খুবই আপ্লুত হয়ে গেছিলেন। উনি গিয়ে সব বিষের গুল্লি খেয়ে ফেলেছিলেন, যার দরুন ওনার শরীরে কোনো এফেক্ট পড়ে নাই। কিন্তু ওই বৃদ্ধ লোক যে বৈদ্য, উনি দেখে চিৎকার করে বলতে লাগলেন এই ছেলে কি খেয়ে ফেললো, তো মরে যাবে। সবাই একসাথে হয়ে গেল, কিন্তু ঠাকুরের কিছু হলো না। এই একটা দিব্য ঘটনা। তারপর ঠাকুরের আসলে আমরা যে কথাটা বলি আর কি, ঠাকুরের যে দিব্য যে আলোচনা বা দিব্য জীবন যেটা শুরু হয়, ঠাকুরে আমাদেরকে কখন থেকে উনি মানে আমাদেরকে জানাতে চেষ্টা করেছেন। উনি তো বাল্যলীলা করেছেন, তারপর বাল্যলীলার পর আলো লীলা আছে। এই লীলাগুলা আমি এখন বলবো না, বিজ্ঞ আলোচক বৃন্দ ওনারা বলবেন। কিন্তু ঠাকুরের আমাদের যে আলোচনা, উনার যে দিব্য জীবনে শুরু হয়েছিল এক কি করে 2 হয়, এটার মধ্যে দিয়ে। ঠাকুর একদিন ওই অঙ্ক ক্লাসে বসে আছেন, উনার শিক্ষক উনাকে বলছেন যে দেখো 1 আর 1 2 হয়। তো ঠাকুর এটা কখনোই মেনে নিতে পারছেন না, 1 কি করে 2 হয়, এই ধারণা তিনি কিছুতেই মেনে নিতে পারেন না যে 1 কি করে 2 হয়, 1 কি করে 2 হয়, সম্ভব না। এইটাই থেকে ঠাকুরের আসলে দিব্য জীবন শুরু হয়। এটার মধ্যে দিয়ে ঠাকুর উনার নিজেকে চিনতে পেরেছেন বা তারপর আমাদেরকে জানিয়েছেন পৃথিবীতে কি করে আমরা বাঁচবো, এই কলিও তো জীব, আমরা কি করে ঠাকুরকে পাবো, কি করে এই জীবনকে সার্থক করব। এই সৎসঙ্গ প্রতিষ্ঠা করলেন,
তারপর ওনার মধ্যে যে আধ্যাত্মিক ভাব এসেছিল ওইটার পর থেকেই। তো আমি এতটুকু পর্যন্ত বললাম, আসলে কোনো সিকোয়েন্স ছিল না কথাবার্তার মধ্যে। যদিও একটু জানাতে পারি আপনাদেরকে, আমি কৃতার্থ হব। আর এই বলে আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। সবাইকে আমার আনন্দিত জয় গুরু আমি শেষ করছি। জয় গুরু। জয় গুরু। সন্তোষ পাল মহোদয়কে আমি পীযূষ প্রকাশ চিতুদাকে বলছি, দাদা কি একটু আলোচনা করতে পারবেন? পীযূষ দা। দাদা আমি আলোচনা শুনতেছি দাদা, আসলেও সবার শুনতেছি। ঠাকুর সম্বন্ধে আমি কি বলবো দাদা, আমার এই অধিকারও নাই বা জানারও নাই। আমি শোনাতে আছি দাদা, আজকে আপনারা আলোচনা করুন, সমস্যা নাই দাদা। নাই জয় বলতে গুরু। আপনার সঙ্গে তো ভালো নাই জন্য বলছিলাম। দাদা মায়েরা আমার মনে হচ্ছে আমাদের শৈলেন্দা সুনামগঞ্জ থেকে আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন। শৈলেন্দার ভিডিওটা এখনো অন করা হয়নি। শৈলেন্দা যদি অনলাইনে থাকেন, আপনি একটু ঠাকুর সম্বন্ধে আলোচনা করেন। শৈলেন তালুকদার দাদা। জয় গুরু দাদা। জয় গুরু। হ্যালো, হ্যাঁ বৌদি। জয় গুরু। জয় গুরু বৌদি। দাদাকে বললে একটু আলোচনা করার কথা বলছিলাম দাদা। না দাদা তো আজকে একটু দাদা অসুস্থ আছে, আজকে আলোচনা করতে পারতেন না। আচ্ছা ঠিক আছে, আমি আপনি একটু আপনারা আলোচনা আলোচনায় করবেন। শুনতেছি। না দাদা আপনি একটু আমি আলোচনা আপনাদের করুন। শুনতেছি। আচ্ছা ঠিক আছে, জয় গুরু। আচ্ছা দেখি করেননি বিরাট দা, আইতেছেন একটু করবেন মনে হয়। কথা কি শুনেন? বৌদির কথা তো শোনা যায়, দাদার কথা তো বোঝা যায় না। আচ্ছা আচ্ছা, বলতেছি কথাগুলো একটু অস্পষ্ট হবে। শারীরিকভাবে আমি অসুস্থ। শরীরে একটু ব্যথা অনুভব হয়, পাগুলি বিশেষ করে অসুস্থ হবে, অবসর ভাব। দিবস আসলে আজকে বিপ্লব দেওয়ার জন্য অপেক্ষা করতেছি অনেকক্ষণ যাবৎ, উনি এখনো আসেননি আমাদের মধ্যে। শ্রদ্ধেয় দাদা মায়েরা, এখন বিষয়বস্তুর উপর আলোচনা করবেন দ্বিজরাজ পাল মহোদয় শাখা থেকে। প্রথমেই আমার পরমারাধ্যা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণতি, শ্রী শ্রী লক্ষ্মী মাতার রাতুল চরণে প্রণতি।
শ্রী শ্রী বরদার রাতুল চরণে প্রণতি, শ্রী শ্রী আচার্যদেব দাদার রাতুল চরণে প্রণতি, ঠাকুর পরিবারের সকলের রাতুল চরণে প্রণতি। অনলাইনে উপস্থিত ইষ্ট বিকশিত দাদা মায়েরা সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আজ ঠাকুরের শুভ জন্মতিথি পালিত হয়েছে। আমাদের শাসনা সৎসঙ্গ কেন্দ্র শাস্তা সৎসঙ্গ প্রার্থনা কেন্দ্র যথারীতি সময় সকাল 7:35 উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। যথাসময় সন্ধ্যা বিনতি প্রার্থনার মাধ্যমে আমরা সেই জন্মতিথি উদযাপন করেছি আমরা শাসনা সৎসঙ্গী সকল দাদা ও মায়েদেরকে নিয়ে। যাই হোক, ঠাকুরের জন্ম সম্বন্ধে আমার বাতুসপুত্র কাব্য পাল, তারপরে আরো সন্তোষ বাবু, আরো অনেকেই পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, খুব সুন্দর বক্তব্য রাখছেন। আমি জন্ম তো অনেক শুনেছি, আজকেও শুনেছি। আমি একটু ঠাকুরের বাস্তব লীলার কথা বলি, বলে আমি শেষ করব সংক্ষেপে। আজকে তো আমরা আমার ঋত্বিক কাকু ঠাকুরের জন্মলীলা পরিবেশন করবে। তো ঠাকুর এক ভদ্রলোক ভিক্ষা করতেন। তো ভিক্ষা যেদিন পরিপূর্ণ না হতো তখন লাস্টে ঠাকুরের কাছে আসতেন। ওইভাবে চলতে চলতে একদিন সব এরিয়া শেষ করেছে, এখন আর কোথায় যাবে ভিক্ষা, আজকে তোর উপায় নাই, না উপায় তোর না দেখে যে আজকে ঠাকুরের কাছে প্রথম গিয়ে চাইবো ভিক্ষা। ঠাকুরের কাছে যাওয়ার সাথে ঠাকুর বলছেন আমাকে 10টি টাকা দিতে পারবি? তখন তো করছে খুব টেনশন, ঠাকুরের কথা বলছে, ঠাকুর নির্দেশ করছেন মানতেই হবে। ঠাকুরকে প্রণাম করে চলে গেছে। না, ঠাকুরের কথা বলে 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 10 টাকা, তখন সময় অর্থের তো খুব মূল্য ছিল, সংগ্রহ করে, ঠাকুরের কথা বললে তো সবাই কম বেশি দেয়, তো অর্থ সংগ্রহ করে নিয়ে আসার পর ঠাকুরকে নিবেদন করার পর ঠিক আছে আবার বাড়িতে চলে যাও। বাড়িতে যাইবে এক পা পিছা এক পা আগায়, এরকম করতে হতো। কারণ কিছু তো সারাদিন ভিক্ষা কর, ভিক্ষায় বের হয়ে তো ঠাকুরের জন্য ভিক্ষা করেছে, বাড়িতে যাবে খুব ইতস্তত বোধ করতেছে যে গৃহিণী কি বলবে। যাই হোক, পরম পিতার দয়া, গৃহিণী মানে বাড়িতে প্রবেশ করার পর ওনার গৃহিণী, ওনার সহধর্মিনী ওনাকে বলছেন ঠিক আছে স্নান করে আসো। স্নান করছে, স্নান করার পর আয়া দেখে খাওয়ার সবকিছু রেডি, খাওয়া দাওয়া করছেন, কিন্তু বলেন নাই যেগুলো করতে থেকে আসছে, সেই ভীতি কাজ করতেছে যেগুলো কোথা থেকে আসছে। যাই হোক, খাওয়া দাওয়ার পরে যখন ওনার সহধর্মিনীকে জিজ্ঞেস করছে এগুলো কোথা থেকে আসছে, যাই হোক ওই 2 জন গুরু ব্রাতা ইষ্টভীতি পাঠানোর পরে যে বাচ্যপূজ্য যেটা প্রদান করা হয়, আমরা যেটা দেই, আমি তো দেই, অনেকে আমরা দেই না, কিন্তু ইষ্টভীতির নিয়ম হলো 2 জন গুরু ব্রাতাকে ভূজ্য দান করতে হয়। যাই হোক, ওই 2 জন গুরু ব্রাতা যে ভূজ্য দিছে, এই কর্তা প্রভুর অন্তত 15 দিন চলে যাবে। তখন এই ব্রাহ্মণ মনে মনে চিন্তা করতে লাগলো, হে প্রভু, আজকে থেকে আমি তোমার ভিক্ষাই করব, আমি আর আমার নিজের জন্য কিছু চাইব না। এই যে ঠাকুর এভাবে মানুষকে স্বাবলম্বী করে তুলছেন কর্মের মাধ্যমে। তার কর্ম করলে কেউ উপবাস থাকে না, তার কর্ম করলে অন্ন বস্ত্রের অভাব হয় না। এগুলা বিভিন্ন প্রমাণ আছে, এগুলা বললে অনেক সময় লাগবে। ঠাকুরের বড় কুকা পূজনীয় বরদা ইষ্টকর্মে বের হয়েছেন, সাথে একজন ওনার পার্শ্বত্য অনেকেই ছিল, সাথে একজন গুরু। হ্যালো হ্যালো
হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন বলেন। সাথে একজন গুরু ভ্রাতা হঠাৎ খুব আনমনস্ক হয়ে পড়লেন। তখন বরদা বলেন, কিরে তোর কি হয়েছে? বাড়ির কথা ভাবছিস? সময় হলে তো যাবি। এই শোন, পরিবারের একটি লোকও যদি ইষ্টকর্মের সাথে যুক্ত থাকে, পরিবারের একটি লোকও যদি ইষ্টকর্মের সাথে যুক্ত থাকে, সে গভীর জঙ্গলে থাকলেও তার অন্ন বস্ত্র যোগান পাওয়া যায়। আর পরিবারের একটি লোকও যদি ইষ্টকর্মে থাকে, তার 7 পুরুষ পার পেয়ে যায়, এবং গভীর জঙ্গলেও সে ইষ্টকর্মের সাথে যদি যুক্ত থাকে, গভীর জঙ্গলেও সে অন্ন বস্ত্র যোগান পায়। আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ঔরজাত সন্তান বলছি, আমার কথা মিথ্যা হতে পারে না। দেখেন কত বড় গ্যারেন্টির কথা। তারপরও আমরা ইষ্টপ্রাণ দাদারাও মায়েরা অনেক ইষ্টকর্ম করছেন বলে তো আজকে মন্দির প্রায় আমরা 75% আমরা মন্দিরের কাজ সমাপন 75% মন্দিরের কাজ সমাপনের পথে সমাপন। তাদের মধ্যে সেই ইষ্টভাব জাগ্রত হয়েছে বলে এইটুকু হয়েছে। আমরা যদি আরো যদি ইষ্টকর্মের ভিতরে আরো যদি একটু বাড়িয়ে যদি একটু যদি এগিয়ে থাকতাম, মনোনিবেশ করতাম, তাহলে এতদিনে আমরা সমাপ্তি করে ফেলতাম। আমি আর বেশি কিছু বলতে চাই না, মোবাইলে ডিস্টার্ব করতেছে। যাই হোক, মোবাইলের ডিস্টার্ব আমার এটাই করতেছে না অন্য কারোটা করতেছে, আমি সেটা বুঝতে পারতেছি না। আমি এই কথাগুলা বললাম কেন, ইষ্টকর্মের সাথে যদি যুক্ত থাকা যায়, তার কোনো কিছু চাওয়া পাওয়ার আর অভাব থাকে না। হয়তো আমি কোটি কোটি টাকার মালিক না হতে পারি, কিন্তু অন্ন বস্ত্রের জন্য আমাকে আর ভাবতে হবে না। সেটা ঠাকুর যে কোনো উপায়ে আমার পরিবারে সেটা যোগান আসবে। এই যে ঠাকুরের বড় কুকা পূজনীয় বরদার যে গ্যারেন্টি দেওয়া কথা, এই কথাগুলা যদি আমরা অন্তরে ধরে রাখতে পারি, তাহলে আমরা কোনোদিন ইষ্টকর্ম থেকে আর পিছু পা হব না। আর ইষ্টকর্মের মাধ্যমে নিজের কর্ম, ঠাকুর একটা বলেছেন, নিজের কর্ম পরে ইষ্টকর্ম আগে, নিজের কর্ম পরে, এমন তোর চললে অন্যরবে করে। ইষ্টকর্ম আগে, নিজের কর্ম পরে, এমন তোর চললে অন্যরবে ঘরে। এই ভাবটা যদি আমাদের, যদি ইষ্ট ভাবটা আমাদের কর্মের মাঝে সবসময়, আমি যে পেশায় আমরা থাকি, আমরা কর্মের মাঝে যদি ইষ্টকে সবসময় ধরে রাখি, যে আমি যাইতেছি অফিসের দিকে, আজকে একটা গরু ভাই নিয়ে কোনো মন্দিরের কালেকশনের জন্য কাউকে যদি পাই, এই ধান্দাটা যদি আমার মাথায় থাকে, একটা উপায় হয়ে যায়। ধান্দা আমার যদি থাকে, কর্ম করার ধান্দাটা যদি আমার মাথায় থাকে, ঠাকুরের দয়ায় তার মানুষ তিনি জোগাড় করে দেন, তার টাকা তিনি জোগাড় করে দেন। এটার বাস্তব প্রমাণ আমাদের জামালগঞ্জ উপজেলায় এই পর্যন্ত প্রায় ৬৬-৬৭ লক্ষ টাকা মন্দিরে খরচ হয়েছে। এটা আমরা যারা কালেকশনে জড়িত, আমরাই ভাবতে পারি না এত টাকা কোথা থেকে আসলো, এত টাকা কি করে খরচ হলো। আমরাই কিন্তু সংগ্রহ করেছি। যাই হোক, আমি সবার কাছে এই আহ্বানটুকু জানাবো, আমাদের বেঁচে থাকার প্রয়োজনে, আমাদের সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য, আমাদের পরিবারকে সুন্দর করার প্রয়োজনে আমরা যেন ইষ্টকর্মে লেগে থাকি। এই আহ্বানটুকুই আমি আপনাদের কাছে রইল। সবাইকে জয় গুরু। সবাইকে জয় গুরু। জয় গুরু দাদা। দাদা জয় গুরু। আমাকে কি একটু কথা বলার জন্য দেওয়া যাবে দাদা? হ্যাঁ, একটু দেওয়া যাবে দাদা কথা বলার জন্য? বলেন দাদা, আপনাকে তো আগেই বলছিলাম একটু বলার জন্য, বলেন। না দাদা, আমি বিছানায়, যার কারণে আসলে ইয়ে করতেছি না। তো আমি আমার একটা শেয়ার করব। আমি ঠাকুরের কথা শোনার থেকে, আমার মা কিন্তু বিয়ের আগে ঠাকুরের দীক্ষিত, বিয়ের আগে। তোমার কথা যে একদিন আমার মামার বাড়ি সুনামগঞ্জ, মল্লিকপুর দত্তবাড়ি। তো মা খুব ঠাকুর ভক্ত বিয়ার আগ থেকে, আমার দাদুর কাছ থেকে শোনা। তারপর তো মা হঠাৎ একদিন ঘাটে গেছেন, একা একা পানির ঘাটে। এখানে পুকুর ঘাটে বৈশা মা বলতেছেন, ঠাকুর তুমি কত রূপেই তো তুমি মানুষকে দেখা দাও, তুমি যদি
এই মুহূর্তে একটা সাপ হয়েও যদি আমার কাছে আসো তাহলেও আমি তোমাকে দর্শন করব। আর পানির মধ্যে মায় পা নাচাইতেছে। হঠাৎ কিছুক্ষণের মধ্যে এক সাপ, বিষধর সাপ মার পায়ের কাছে। এখন তো মাস বিষধর সাপ দিকে তো মার ভিতরে আর পানি নাই, একদম ফাল মাইরা দৌড় দিয়া বাড়িতে আসলেন এবং দাদুর কাছে এটা প্রকাশ করলেন। দাদু হাসলেন শুনিয়া, তুই চাইছস সাপ রূপে ঠাকুর আসলেন কিন্তু তুই চিনতে পারলি। আরেক আমি গিয়েছিলাম আরেকটা ধর্মসভায় ঠাকুরের আলোচনার সময়, ওইখানে শুনেছি যে ঠাকুর যখন জীবিত তখন ঠাকুরের ওই যে পাবনা থেকে যখন গেলেন, ঠাকুরের সাথে কিন্তু অনেক গেছেন ঠাকুর বা যারা ঋত্বিক অনেক গিয়েছেন, ঠাকুরের সঙ্গেই চলে গিয়েছিলেন ওইখানে দেওঘর। তো ঠাকুর হঠাৎ একদিন রাত প্রায় 2টার দিকে হবে, তখন কিন্তু এত আধুনিক ছিল না, এখন যেমন আধুনিক তখন কিন্তু এত আধুনিক ছিল না ঠাকুর বাড়ি। উনি বলতেছেন, এই কে রে, এই ওনাকে ডাক দিয়া যারা ওই যে পায়খানা যে এই বাথরুম টাথরুম পরিষ্কার করতো তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, এই তোরা এই ঘর থেকে বেরিয়ে আয়, তো ঘর থেকে বেরিয়ে আয়। বলে, ঠাকুর ঠাকুর আপনি এত রাতে, এই যা তো, এই মানে পায়খানা থেকে গন্ধ আসতেছে, আমি ঘুমাইতে পারতেছি না, যা কেন গন্ধ আসতেছে, যা পরিষ্কার করে আয়। তখন উনি গেলেন, যেহেতু ঠাকুরের আদেশ, উনি গেলেন, গিয়ে আপনার পায়খানা পরিষ্কার করলেন। তো গিয়ে দেখা যায় পায়খানার কোনো নাই, কোনো ময়লা আবর্জনা নাই, গন্ধও নাই। তো ঠাকুরকে বলতেছেন, ঠাকুর এখানে তো কোনো গন্ধ পেলাম না, আমি তো পরিষ্কার করলাম। না, পরিষ্কার হয়নি, আবার যা, আবার গিয়ে পরিষ্কার করে আয়। তো যেহেতু ঠাকুর আবার বললেন, এইসব করতে করতে প্রায় ভোর প্রায় 5টা হয়ে গেছে, ওই ইষ্টভীতির হয়ে গেছে, মানে প্রার্থনার সময় হয়ে গেছে। তখন উনি ঘরে ঢুকবেন, সেই মুহূর্তে দেখেন আমার আসলে শরীর মানে রুমই, সেই মুহূর্তে দেখেন বিষধর 2টা সাপ ওই উনার বিছানা থেকে সাপগুলো নাইমা যাইতেছে। উনি তো তখন বুঝলেন যে ঠাকুরের একটা মহিমা। উনি সঙ্গে সঙ্গে ঠাকুরের পায়ে গিয়ে বললেন যে, ঠাকুর এই অবস্থা। ঠাকুর মনে মনে হাসলেন তখন। ঠাকুর জানতেন যে আজকে যদি এই যে উনি যদি বিছানায় থাকতেন তাহলে কিন্তু এই একটা দুর্ঘটনা ঘটতো। ঠাকুর কিভাবে যে রক্ষা করেন এটা আসলেও বলার অপেক্ষা রাখে না। ঠাকুর সবখানে বিরাজমান। আমরা যদি মন থেকে ঠাকুরকে ডাকি তাহলে কিন্তু ঠাকুর, এই বহু প্রমাণ আছে, ঠাকুর দেখা দেন, ঠাকুর সহায়তা করেন। আপনি যারা দেখবেন নিয়মিত ইষ্টভীতি প্রদান করেন, যারা আমি একটা কথাই বললাম, আমি দেখি নাই যে কারো দুর্দশা বা খারাপ, কেউ অসুস্থ ঠাকুরের কাছে গিয়েছে, ঠাকুরের মন্দিরে গিয়েছে, গিয়ে দেখা যায় কিছু না। মানে অনেক উদাহরণ, লক্ষ লক্ষ উদাহরণ আছে এই ধরনের, মানে ঠাকুরের মন্দিরে গিয়ে বা ঠাকুরের প্রার্থনা করে বা এই ইষ্টভীতি করে এগুলা মানে রোগ মুক্তি হয়েছে, এগুলো অসংখ্য প্রমাণ। আমি একজন ক্ষুদ্র একজন এখানে আমার এতটুকু জ্ঞানও নাই ঠাকুর সম্বন্ধে আলোচনা করা বা ঠাকুর সম্বন্ধে বোঝানো। আমি বাস্তব 2-একটা কথা বললাম আমার জীবন থেকে যা শোনা, তাই হয়তো আমি অনেকের কথা শুনে আমি একটু উদ্বুদ্ধ হইলাম বলে আমি একটু, যেহেতু আজকে ঠাকুরের জন্মতিথি বা জন্মদিন, আমি একটু শেয়ার করি। তো আমি আশা করি আরো ভালো ভালো আলোচনা হবে, আমি আলোচনা আসি শোনাতে। সবাইকে জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধাভাজন পীযূষ দা পীযূষ প্রকাশ টিটুদাকে উপস্থিত ইষ্টকন্যা মায়েরা, দেখতে দেখতে অনেক সময় পার করে ফেলেছি আমরা, 9টা 20 বেজে গেছে। এখন আজকের যে বিষয়বস্তুর উপর আলোচনা এবং সামান্য কিছু লীলা কীর্তনের মাধ্যমে এখন পরিবেশন করবেন যুগবতার পরম প্রেম ও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পুত্র পবিত্র পাঞ্জাদারি কর্মী শ্রীযুক্ত গৌরঙ্গচন্দ্র পাল, এসকেআর মহোদয়, সাতটা থেকে।
উপভোগ করে শঙ্কর গুছা লাগতো না আয় হ্যাঁ বন্দে পুরুষোত্তমম ओम प्रेमो शिष्य ठाकुर की जस्ती परमाश की परम पूज्य वस्तु बलदा की सत्संग प्रधान जगत परम पूज्य दादा की सत्संग की सत्संगी की সমাজ অনেক অধিক হয়ে গেছে আর যন্ত্রপাতি এবং আমারও খন্ডের অবস্থা খুব একটা ভালো নয় আমি অতি অল্পতেই কিছুক্ষণ শিক্ষকের সমাপ্ত করব এসো হে ও এসো হে যুগ হে অনু এসো জগবদাসী অনুকূল দয়া করো মুরে কই বিনা কে দয়া জগত মাঝারি লক্ষ্মী মাতা অধম সন্তানে সর্বমুখ দূরে যায় যার শরণে পরম পূজ্য পদ শিষ্য বর্ধা পাই ছায়া সৃষ্টি সৎসঙ্গ জগতে যায়
দয়াল গুরু আমায় দয়া করো গো, দয়াল গুরু আমায় দয়া করো গো। জানি না সাধন, জানি না ভজন, দয়াল গুরু আমায় দয়া করো গো। জানি না সাধন, জানি না ভজন, দয়াল গুরু আমায় দয়া করো গো। যুগে যুগে ভগবান যখন আপনিত, তখন তার পূর্ব ইঙ্গিত, পূর্ব সংকেত, পূর্ব ঘোষণা সব অবতার পুরুষের মধ্যে আছে। শ্রীকৃষ্ণের সময়, রামচন্দ্রের সময়, রামকৃষ্ণ পরমহংসদেবের সময়, গৌরাঙ্গ মহাপ্রভুর সময়, এবার ঠাকুর অনুকূলচন্দ্র যখন আসবেন, তার পূর্ব সংকেত ভগবানের আগমন বার্তা জানাবার জন্য তিনি চক্রবর্তী বাড়িতে উপস্থিত হয়েছেন সন্ন্যাসীর বেশে। ভগবান আসবেন সেই বার্তাটা জানাবার জন্য তিনি ভিখারির বেশে আসছেন বিশুদ্ধ সন্ন্যাসী হয়ে। ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো, উতানা গো গৃহবতী, ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো, উতানা গো গৃহবতী, ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো। দিব্য জটাজুত ধারী নাসি হেরিয়া কৃষ্ণ সুন্দর দিলের ভিক্ষা, যত দেয়ানিয়া কৃষ্ণ সুন্দরী অর্থাৎ ঠাকুর অনুকূলচন্দ্রী দিদিমা, মার মা কৃষ্ণ সুন্দর ভিক্ষা দেন। ঠাকুর বলছেন, ঠাকুরের দিদিমা। সন্ন্যাসী বলছেন কৃষ্ণ সুন্দর করে লক্ষ্য করে, কৃষ্ণ সুন্দরকে লক্ষ্য করে বলছেন, নেব না নেব না, নেব না নেব না, তুমি ভিক্ষা দিলে আমি নেব না নেব না, তুমি ভিক্ষা দিলে আমি নেব না নেব না। কৃষ্ণ সুন্দর বলছেন, সন্ন্যাসী গোসাই আপনি ভিক্ষা চাইলেন, আমি হরণ করছি, আমার হাতে ভিক্ষা নেবেন না, তো কার হাতে ভিক্ষা নেবেন শুনি। সন্ন্যাসী বলছেন, এ বাড়িতে আছেন একজন আসন্ন প্রসবা জগন্নাথের মাতা, তিনি যেন যেন রত্ন গর্বা, আসন্ন প্রসবা একজন মহিলা বাড়িতে আছেন, তিনি যদি আমাকে ভিক্ষা এনে প্রদান করে তবে ভিক্ষা গ্রহণ করবো না, প্রদান করবো। এই বলে সন্ন্যাসী চলে যাওয়ার জন্য প্রস্তুত দিচ্ছেন। কৃষ্ণ সুন্দরী ভাবছে, তো সাধারণ ভিখারিগণ আমার নাতনি বধূ অন্য মহলে সন্তান সম্ভবা, সেই সংবাদ তিনি রাখেনি কিভাবে? নিশ্চিত অন্তর্যামী সন্ন্যাস। তাই সন্ন্যাসীকে বলছেন, আবার সন্ন্যাসী গোসাই আপনি যাবেন না, ভিক্ষা এনে ভিক্ষা গ্রহণ করে যান। মাতা মনমোহনী দেবী তিনি আদেশ করেন সন্ন্যাসীকে ভিক্ষা এনে প্রদান করার জন্য। নিজে মার আদেশ পেয়ে প্রস্তুত। আর এদিকে কিন্তু মনমোহনী দেবী দরজার কাল থেকে সবকিছু দিদিমার সঙ্গে কথোপকথন হচ্ছে সব শুনতে পাচ্ছি। কহিল সন্ন্যাসী মৃদু মুখে মৃদু হাসি, ভিক্ষা নেব নাই আমি দ্বারের আড়ালে, দাঁড়াইয়া রেখে কন্যা মনমোহিনী দ্বারের দরজার আড়াল থেকে তিনি লক্ষ্য দিদিমার ভেসপে তারাবর্তী তন্ডুল ফল
ফুল মূল অর্ঘ্য শ্রদ্ধা ভরে মস্তকে কাপড় দিয়ে মনমোহনী দেবী দ্বারে বাহিরে তিনি গমন করলেন। যে দরজার বাহিরে মনমোহনী দেবী পাখানা দিয়েছেন, সন্ন্যাসী অপরক্ষণে মায়ের দিকে তাকিয়ে আছে, বলছেন মা, মা গো তুমি অতীব অর্ঘ্যবতী মা, মা গো তুমি ভাগ্যবতী, জগৎপতি, মা গো তুমি ভাগ্যবতী, মাগো যারো আবির্ভাবে প্রতি যুগে যুগে ধরণী হয়েছে ধন্য, যারো প্রতি যুগে যুগে ধরণী হয়েছে ধন্য, সেই প্রেমময় এসেছেন নিশ্চয়, জানিও নহে অন্য, এসেছেন 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 নররূপে ধরা ধামে এসেছেন এসেছেন নররূপে ধরা ধামে। এই বলে সন্ন্যাসী মাকে মনমোহনী দেবীকে লক্ষ্য করে তিনি ভূমিষ্ঠ প্রণতি জানাচ্ছেন। মাতা মনমোহনী দেবীকে প্রণাম করে নাই, মায়ের গর্ভে যে সন্তান আসছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম প্রেমময় যোগপুরুষোত্তম কল্কি অবতার শ্রী ঠাকুর নরকচন্দ্র, তাকে লক্ষ্য করে তিনি প্রণাম জানান। এখানে প্রশ্ন হলো, কৃষ্ণ সুন্দর দেবী মনমোহনী দেবীকে প্রথম ভিক্ষা এনে ভিখারিকে দিবার জন্য নিষেধ করছেন। ইতিপূর্বে বহুদিন আলোচনা হয়েছে, অভ্যাস ব্যবহার যেমন সন্ধান পাবে যেমন, এই যে কুৎসিত চেহারা ভিখারি, পাগল, ব্যাং স্যাং, বাদর, এইসব বিভৎস চেহারার লোক বা বস্তু যদি দেখে গর্ভাবস্থায় সন্তানের উপর সন্তানের মধ্যে উত্থাপ করে সন্তান বিকৃত হয়ে যায়। তাই ঠাকুর নরকচন্দ্র বলছেন অভ্যাস ব্যবহার যেমন সন্তান। আর খুব বিশুদ্ধ ভাবে নাম জ্ঞান, সুন্দর পবিত্র ছবি, পবিত্র মহাপুরুষের বিগ্রহ দর্শন করতে হয়, তাহলে সন্তান সুন্দর হয়। তাই তিনি প্রথম অবস্থায় ভিক্ষা দিতে নিষেধ করতেন। যখন তিনি বুঝতে পারলেন যে তিনি সাধারণ সন্ন্যাসী নয়, তিনি অন্তর্যামী, তিনি হয়তো ভগবান আগমনের বার্তা দিবার জন্য তিনি ঠাকুর বাড়িতে উপস্থিত হয়েছেন, তাই ভিক্ষা প্রদান করার জন্য তিনি অনুমতি দান করেন। ভিক্ষা গ্রহণ করে সন্ন্যাসী নৃত্য করতে করতে কোথাও অন্তর্ধান হয়ে গেলেন, কেউ তার দর্শন পেলেন না। গর্ভাবস্থায় মনমোহনী দেবী 11 মাস অতিক্রম হতে চলেছে, সন্তান প্রসব হচ্ছে না। শুভভাদ্র মাস, পাড়া প্রতিবেশী বরাবরি করছে,
অগো শুনছিস, ঠাকুর মায়ের গর্ভাবস্থায় একে একে 11 মাস অতিক্রম হতে চলেছে, কিন্তু সন্তান এখনো প্রসব হচ্ছে না। কোন সন্তান আসছে বাবা? আর একটি মা বলছে, একটু জানিস নি, সন্ন্যাসী ভবিষ্যৎবাণী করে গেছেন মায়ের গর্ভে ভগবান আবির্ভূত হবেন। সাধারণ মানুষ আর ভগবানের মধ্যে পার্থক্য অনেক। মহাপ্রভু 13 মাসে ভূমিষ্ঠ হয়েছিলেন, আর আমার কাকুনো পর্যন্ত 11 মাসে ভূমিষ্ঠ হয়ে বাসগৃহের অদূরে সুতির গৃহ নির্মাণ করে মাতা মনমোহিনী দেবী সে গৃহে প্রবেশ করে ধাত্রী প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে সেখানে মা মনমোহিনী দেবী প্রসব করেন যে বেদনা, সেই বেদনা নাই। তিনি গৃহে প্রবেশ করে জ্ঞানত অবস্থায় বসে আছেন। তিনি দেখতে পেলেন সে অলক ধাম থেকে অলক পুরুষ শিশু ধীরে ধীরে ধরাধামে নেমে আসে। উঁচা দেহ হায় অধর্তিকানি বিনা ছন্দ পাওয়ান, যেখানে তারা মহাপুরুষ বসবাস করে সেখানটি আছে। চন্দনে চর্চিত সুগ্রাম, বংশীর ধ্বনি, নূপুরের সব ধ্বনি শোনা যাচ্ছে। মা জ্ঞানাবস্থা দেখতে পেলেন সেই সন্তানের নেমে। মনমোহিনী বলছেন, আমার জীবনের সর্বস্ব বিনিময় হলেও এই সন্তানকে আমার লাভ করেছে। দুইটি বাহু প্রসারিয়ে তাকে আহ্বান করছে। আকাশে বাতাসে কুসুম সুবাসে হাসে যে প্রকৃতি রানী, জ্যোতির সাগর তুলিয়া যেন পাগল করিয়া পড়ান নামিয়ে এসেছে। ধরাধামে নামিয়ে এসেছেন অপরূপ দেব শিশু। আনন্দে মগ্ন হয়ে আনন্দে মগ্ন হয়ে দুই বাহু প্রসারিয়ে করিলেন তাহে করিলেন তাহে আলিঙ্গন করিলেন আলিঙ্গ করিলেন তাহে আলিঙ্গ করিলেন তাহে করিলেন দুখানে অস্ত্র প্রসার করে অলক ধাম থেকে অলক নেমে আসছেন ধরাধামে। অলক ধাম থেকে অলক পুরুষ নেমে আসছেন ধরাধামে। মা মনে ভগবানের আগমন বার্তা কেউ দর্শন করতে পারে না। শ্রীকৃষ্ণ যখন মথুরায় আবির্ভূত হয়েছিলেন, ঝড় ঝঞ্ঝা ভীষণ প্রাকৃতিক দুর্যোগ আরম্ভ হয়েছিল, যেন শ্রীকৃষ্ণের আগমন বার্তা কেউ দর্শন করতে পারে না। তিনি অজনীয় সম্ভব ভগবান, তিনি স্পর্শ করেন না। ঠিক এমনি ভাবে ঠাকুর পর্যন্ত আসার সময় সন্ন্যাসী ভবিষ্যৎবাণী করেছেন, মায়ের গর্ভে ভগবান আছে, বাড়ি ভর্তি লোকজন, কিন্তু যখন তিনি আসবেন তখন আর কেউ আর জাগ্রত না, সবাই নিদ্রিত অবস্থায়।
দশে বড় ব্যথা নাই, দাত্রী সহ নিশ্চিত, হঠাৎ ঝলকে চটায় সকল হয়ে জাগরিত। সবাই মায়া নিদ্রা নির্দিত, হঠাৎ অগ্নি ঝলক চটায় সবাই। কে দেখে চক্ষু মেলি, স্বস্তির নিঃশ্বাস ফেলি, মায়ের পুত্র সন্তান হইয়া যে যত অনুসারী দেশাচার নারীগণে পাশাবার উলুধ্বনি করিলেন প্রদান। অনুসারিলে দেশাচার নারীগণে পাশাবার উলুধ্বনি করিলেন। মায়ের আনন্দ আর ধরে না রে, পুত্রমুখ মায়ের আনন্দ ধরে না রে, আনন্দে মশগুল হয়ে মা সন্তানকে কোলে নিয়েছে। ঠিক সালনবমী তিথি 1295 সাল 30শে ভাদ্র শরৎকাল, শুক্রবার, মূলা নক্ষত্র, ব্রাহ্ম মুহূর্তে পরম পুরুষ ধরাটা মানে অতি সংক্ষেপ তো না বুঝলি, অতি সংক্ষেপে আমি কিন্তু সেই কথাগুলা বললাম। লীলা কীর্তন করতে 3-4 ঘন্টা সময় লাগে, আর 10-15-20 মিনিটের ভিতরে কীর্তন শেষ করা যায় না। কাজে অতি সংক্ষেপে আমি সেটা বর্ণনা করলাম শুধু জানার জন্য। সেই শুভ ভাদ্র মাসে তিনি সেই ভাদ্র মাসে শুক্রবারে ব্রাহ্ম মুহূর্তে কালনবমী তিথিতে মাতা মনমোহিনী দেবী ঔরসে পিতা শিবচন্দ্র চক্রবর্তী, মাতা মনমোহিনী দেবীর গর্ভে পিতা শিবচন্দ্র চক্রবর্তী ঔরসে ঠাকুর যুগের করে ক্ষমতা আবির্ভূত হয়েছে। সবাই তাকে দর্শন করছে। বাড়ি গ্রামের সবাই ধীরে ধীরে চলে আসছে, এসে দেখলো এত সুন্দর শিশু তার জীবনে কখনো দেখে নাই। মস্তক মণ্ডিত, অজানে লম্বিত বাহু, ভালো বিজয় চিহ্ন অঙ্কিত। শিশু জন্মগ্রহণ করে ক্রন্দন করে, কিন্তু এ শিশুটি জন্মগ্রহণ করে ক্রন্দন না করে খেলখিল করে আসছে। সবাই বলছে যেন নদিয়ার নিমাই, বৃন্দাবনের শ্রীকৃষ্ণ, মথুরার সবাই এই সুন্দর শিশুকে দেখে মুগ্ধ। একে অন্যকে দেখে বলছে দেখে যা এমন সুন্দর শিশু আমরা কখনো দর্শন করে নাই, দেখে যা নাগরিক সোনার মানুষ এলো ধরা
শান্তি লইয়া যায় নাগরিক পদ্মা নদীতে ছেলেরা মাছ ধরছে আরো কোথাও রয়েছে বাড়ি দখল পদ্মা নদীতে পণ্য বেরিয়ে আছে মাছ ধরছে দেখে ঠাকুর বাবা আগুন ধরে গেছে পিতা শিবচন্দ্র চক্রবর্তী অত্যন্ত দরদি ব্যক্তি ছিলেন গরিবের মা বাপ আর সবাই সে দেখে শিবচন্দ্রের বাড়িতে আগুন ধরে গেছে অন্যকে ডেকে বলছে ওরে দেখে যা ঠাকুর বাড়িতে আগুন ধরে গেছে সবাই দৌড়ে ছুটে গেল দৌড়ে ছুটে এসে দেখে আগুন নয় এমন একটি সুন্দর শিশু ভূমিষ্ঠ হয়েছে তার অঙ্গের ঝলক অঙ্গ হয়েছে যে জুতি বেরোচ্ছে সেই জুতিতে সমগ্র বাড়ি ভালো করতে হবে যেমন সূর্য উদয় হয়েছে যেন যেন উদয় হলো যেন হিমালয় আলো করিল যেন উদয় হলো হিমায়তপুর পল্লী পাবনা শহর থেকে আড়াই মাইল পশ্চিম হিমায়তপুর একটি পল্লী গ্রাম সেখানে উপস্থিত হয়েছিলেন আর শিশু বলছে একদিন ঠাকুর বলেছিলেন এ বিশ্ব আচার্য নগরাদি গ্রাম সর্বত্র প্রচার অভিযোগ আজ হিমায়তপুর শুধু আলোকিত হয় নাই সমগ্র বিশ্বকে তিনি আলোকিত করে তুলেছেন তার মানুষের অজ্ঞানতা দূর করে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিচ্ছেন আমরা সবাই জানি আমরা কে ছিলাম তার যে জ্ঞানের প্রদীপ যে আলো সে আলো দিয়া প্রতিটি মানুষ গড়ে তুলেছেন তার অনুশোচনা প্রদান যারা প্রতিবার করবে জানাবেন সুন্দর সুন্দর মানুষ হিসাবে ইহ জগৎ সুন্দর হবে তাই আমরা পরম পুরুষকে পেয়েছি তাকে গ্রহণ করেছি তাকে তার অনুশাসনের মধ্যে আমরা মেনে পরম মঙ্গলের অধিকারী হব আমরা তাকে গ্রহণ করিব তাকে ধরে রাখিব চরণ দুখানি জড়াইয়া ধরিব ছাড়িয়া না দিব সুন্দর নয়ন সুন্দর চাহুনি দেখিতে প্রাণ জুড়া সুন্দর নয়ন দেখিতে প্রাণ জুড়া সুন্দর হইব
উজ্জ্বল চাহুনি দেখিতে প্রাণ উঠিতে সুন্দর বসিতে সুন্দর সকলে সুন্দর উঠিতে সুন্দর চরণ চারা চরণ পূজা বন্ধা পূজা পাই আর চরণ চরণ দুখানি অর্থাৎ তার অনুশোচন বাদ আমরা জীবনে প্রতিষ্ঠিত করবো সেটাই ঠাকুর বলেছেন চরণ চারা চরণ পূজা বন্ধা পূজা পাই আর তিনি যা বলেছেন তাই করবো আমরা সুন্দর হবো সুন্দর হয়ে আমরা পারিপার্শ্বিকে সুন্দর করবো এখানেই আজকে পরমোদয় আসছে ঠাকুর অনুকূল চন্দ্রের 134তম শুভ আবির্ভাব তিথি পালিত হচ্ছে সমগ্র বিশ্বে প্রতি সৎসঙ্গের কেন্দ্র মন্দিরে এবং প্রতিটি গুরুভাইদের বাড়িতে আমরা পরমোদয় তিথি হে প্রভু তুমি এসেছো সবাইকে কল্যাণ করো সবাইকে মঙ্গল করো সবাই যেন তোমার দুর্যোগ থেকে এই যে মহামারী আরম্ভ হয়েছে সেখান থেকে আমার মুক্ত পায় তুমি আশীর্বাদ করো প্রভু আমরা সবাই আবার আগামীতে তোমার সেই গুণকীর্তন লীলা কীর্তন করতে পারি আমরা কিন্তু এখানে গৃহবন্দী অবস্থা আছি তোমারই সেটা ইংরেজি সব উড়ে যেতে পারে আমি সবার মঙ্গল কামনা করি সবাই সুখে থাকুন এই বলি আমার সংক্ষিপ্ত ভাবে একটু কীর্তন সমাপন করলাম তাড়াহুড়া করে কথা বললে অনেক ভুল ভ্রান্ত হতে পারে আপনি আমাকে ক্ষমা করবেন আবার ঠাকুরকে প্রণতি জানিয়ে সমাপ্ত করি জয় গুরু রাধে কৃষ্ণ রাধে ইন্দ্র সদা দাসে রাধে রাধে তারো রে বলনে হরি নাম হরি বল হরি বল হরি বল হরি হরি নাম অধর্ম
রাধা বলে 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 হরে গোবিন্দ হরে কৃষ্ণ হরে আব্বান দেখি দোকান আজকে বন্ধে পুরুষোত্তমম বন্ধে পুরুষোত্তমম বন্ধে পুরুষোত্তমম जगवतार परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जगवतार परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जगवतार परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जगत जननी श्री श्री वर्मा की जगत जननी श्री श्री वर्मा की जगत जननी श्री श्री वर्मा की परम पूज्य बाद आचार्य देव श्री श्री वर्मा की परम पूज्य बाद आचार्य देव श्री श्री वर्मा की परम पूज्य बाद आचार्य देव श्री श्री वर्मा की परम पूज्य बाद आचार्य देव श्री श्री वर्मा की परम पूज्य बाद आचार्य देव श्री श्री वर्मा की परम पूज्य बाद आचार्य देव श्री श्री वर्मा की सत्संगों की सत्संगी की हिमायत धाम की देवधाम की वंदे आजीविती वंदे ओम मातृगम वंदे ओम कृष्ण देवदम वंदे ओम शस्त्र देवदम वंदे श्री श्री ठाकुर साधन कुल वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम जगवतार परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की सत्संग की सौभाग्यवास की परम प्रेममय जगवतार परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र शुभ 134तम आविर्भाव तिथि উপস্থিত শ্রদ্ধাভাজন ইষ্টপ্রাণ দাদু মায়েরা, আগামীকাল 30শে ভাদ্র যুগবতার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ জন্ম দিবস। আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মতিথি উদযাপিত হয়েছে সীমিত আকারে। আগামীকাল হচ্ছে 30শে ভাদ্র, ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম দিবস। তাই আগামীকাল আজকে ঠাকুরের দিব্য লীলার উপর আলোচনা হয়েছে এবং লীলা কীর্তন পরিবেশিত হয়েছে। আগামীকাল আলোচ্য বিষয় যুগবতার পরম প্রেম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবন ও বাণী বিষয়বস্তুর উপর আলোচনা হবে। আপনারা সবাই যথাসময়ে সঙ্গে উপস্থিত হয়ে অশেষ পুণ্যের অধিকারী হন। সবাইকে জয়গুরু জানাচ্ছি। টাইমটা আগামীকাল সময়টা মনে হয় 8:30 থেকে হবে। এটা অ্যাডমিন মহোদয় আপনাদেরকে পোস্টের মাধ্যমে জানিয়ে দেবে।
আপনারা সবাই যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করে অশেষ পুণ্যের অধিকার সবাইকে জয় গুরু।